আল্লাহ রাসূল বলেন যারা নেককার হবে, মালাকুল মউত আজরাইল তার নাকের মধ্যে জান্নাতের একটা খুশবু লাগায় দিবে। খুশবুর ঘ্রাণ এত চমৎকার, এক টান দিয়া ঘুমায় পড়বে, ওই ঘুমের মধ্যে মালাকুল মউত তার রূহ, তার আত্মাটা বের করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সে টেরও পাবে না। সে কি পাবে না? টেরও পাবে না। তখন তার আত্মাটা সাদা রুমালের ভিতরে নিয়ে পেঁচায়া আল্লাহর আরশে আজিমে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু যে বদকার, তার অবস্থা কি হবে? এ তো গেল নেককারের অবস্থা। এবার বদকারেরটা কেমন হবে? যে জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, আছে না? মানুষে কষ্ট দিছে, মানুষের হক মেরা খাইছে, ক্ষমতার দাপট দেখাইছে, সম্পদের গরম দেখাইছে, আছে না? সেই দিন আজরাইল লোহার রড নিয়ে আসবে। আজরাইলকে দেখার পরে তার আত্মা ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরে তার আত্মা আঙ্গুলের চিপায় চলে যাবে, তার পায়ের আঙ্গুলের চিপায় চলে যাবে। আত্মা বের হতে চাইবে না। মালাকুল মউত রড দিয়া পিটায়া পিটায়া তার আত্মাকে বের করবে আর বলবে, এ পাপী আত্মা, নাফরমান আত্মা, বের হ, বের হ, বের হ, তুই আর দুনিয়াতে থাকতে পারবি না। তখন দেখবেন যারা বদকার বান্দা হয়, মৃত্যুর সময় তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারা বড় বড় চোখ কইরা তাকায়, তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে তারা যেতে চায় না। আর যারা জান্নাতি মানুষ হয়, দেখবেন মৃত্যুর সময় তারা মুস্কি মুস্কি হাসতে থাকে। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। তার সন্তান 3 দিন পরে স্বপ্ন দেখলো আর বলল, আব্বা জান, দেখতেছি আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? মানুষ তো মৃত্যুর সময় ভয় পায়, আর আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবা রে, আমি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম, আমি কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করি নাই, আল্লাহর হুকুম ছেড়ে দেই নাই, আল্লাহ তাআলার বিধান অমান্য করি নাই। এই কারণে ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরছে, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে। আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, দুনিয়ার জমিনে তুই আমাকে খুশি করছস, আর আমি আল্লাহ তোকে খুশি করার জন্য এই জান্নাত রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। তুই আমাকে খুশি করেছিস, আর আমি আল্লাহ তোকে খুশি করার জন্য এই জান্নাতের দরজা খুলে রাখছি, জান্নাত রেডি করে রাখছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবা রে, এই কারণে আমি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছি জান্নাতের নেয়ামত দেখে। আল্লাহু আকবার। জান্নাতের নেয়ামত দেখে এই কারণে আমি মুস্কি মুস্কি হাসতেছি। ওই যে আমি বলতেছিলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ঘটনা, মনে আছে নাকি? মনে আছে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু একটা নির্ধারিত সময় হবে। ওই যে মালাকুল মউত তার কাছে গেছে, মালাকুল মউত আজরাইলকে দেখা পয়গম্বরের উম্মত কি পাইছে? ভয় পাইছে না? ভয় পাইছে। ভয় পাওয়ার পরে ওমা তাদরি বিআই আরদিন তামুত, আল্লাহ তাআলা বলে মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। এই কারণে আল্লাহর বান্দারা, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আমাদেরকেও একদিন সাদা একখান কাফন নিয়া অন্ধকার কবরে চলে যেতে হবে। এই পৃথিবীর বিদায়ের ঘন্টা বাজবে, এই পৃথিবীর সফরের পরিসমাপ্তি ঘটবে। এই কারণে মৃত্যু আসার আগে আমরা আমাদের ঈমানকে মজবুত করি, মৃত্যুর জন্য আমরা তৈয়ার হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, তোমরা বেশি করে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর চিন্তা তোমাদেরকে গুনাহ থেকে দূরে রাখে। ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবতা হলো মৃত্যু যে আমাদের জন্য অনিবার্য, আমরা মানুষ কখনো মৃত্যুর কথা ভাবি না। ভাবি না। অথচ আল্লাহ রাসূল বলছে, তোমরা
দিনের ভিতরে অনেকবার মৃত্যুর কথা স্মরণ করবা। যখন আমরা মৃত্যুর কথা স্মরণ করি তখন আমাদের গুনাহ করতে ভালো লাগে না। মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের সাথে মিথ্যা কথা বলতে ভালো লাগে না। মৃত্যুর কথা স্মরণ করলে হারাম পয়সা কামাইতে ভালো লাগে না। কারণ কার জন্য কামাবো? এই দুনিয়া ছেড়ে তো একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলে? এই পৃথিবী আমাদের আসল বাড়ি না। 3.5 হাত কবরে আমাদেরকে থাকতে হবে। টাকা গাড়ি অর্থ বিত্ত নিয়ে আমরা কবরে যেতে পারবো না। একটা সাদা কাফন নিয়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে। এই কারণে আল্লাহর বান্দারা, আসুন আমরা বেশি করে মৃত্যুর কথা স্মরণ করি, গুনাহ ছেড়ে দেই, মৃত্যুর জন্য তৈয়ার হই। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করি, আর নামাজের পরে আমরা মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে ঈমানি মৃত্যু দিয়েন, জান্নাতি মৃত্যু দিয়েন। যদি ঈমানি মৃত্যু না হইয়া, জান্নাতি মৃত্যু না হইয়া যদি নাফরমানির মৃত্যু হয়, তাহলে আমাদের আর কোনো উপায় নাই। উপায় আছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পাঠালেন? এটা আমাদের চিন্তা করার দরকার আছে কি আছে না? জোরে বলেন। এটা আমাদের বোঝার বিষয়, ভাবার বিষয়, চিন্তার বিষয়, টেনশনের বিষয়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি ভেবেছে, তারা কি মনে করেছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না না, আমি আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয় হলো, এই সমাজে এমনও মুসলমান আছে যারা জীবনেও কোনোদিন মসজিদে যায় না। আছে না? জীবনেও কোনোদিন নামাজ পড়ে না। শুক্রবারে জুমার নামাজটা পর্যন্ত মসজিদে যায় না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার গোলামি করার জন্য। যদি তোমরা আমার হুকুম না মানো, আমার গোলামি না করো, তাহলে তোমরা মনে রেখো এই দুনিয়াতে তোমরা কেউ চিরস্থায়ী না। এই দুনিয়াতে তোমরা কেউ চিরদিন থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকটা মানুষকে মরতে হবে। মরতে হবে না? কেউ বাঁচতে পারে নাই।